তো আমি এখন পায়েস বসিয়েছি গাইস, আর এতক্ষণ গরম লাগছিল না, যেই বেলা হচ্ছে আর প্রচণ্ড গরম লাগছে এখন। লাস্ট এই বাকি আছে পায়েসটাই, হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতাম না, কিন্তু পায়েসের একটা কাহিনী আছে জানো তো, তাই ভাবলাম তোমাদের সাথে সেই জিনিসটা একটু শেয়ার করি। প্রতি বছরে কি হয় জানো এই পায়েসের কাহিনী? প্রতি বছরে আমার বাবা মা আসতে পারে না, কিন্তু মানুষ বলেন না যে কিছু না কিছু থাকে তাদের আশীর্বাদ হিসাবে। তো এই হলো ব্যাপার, যে আশীর্বাদ হিসাবে আমার ছেলের প্রতি বছর তোমাদের একটু হোল্ড করো, আমি বলছি ব্যাপারটা কি, ঠিক আছে? আর এই যে চালে আমি কিন্তু ঘি মিশিয়ে রেখে দিয়েছিলাম মাখিয়ে, সেটাই এখন দিয়ে দিলাম। আর দুধটা যখন ফুটছিল তখন কিন্তু দুধের মধ্যে আমি দিয়েছিলাম, দেখতে পাচ্ছ, তেজপাতা, আর দিয়ে দিয়েছিলাম ছোটো এলাচ। এই যে এবার চালটা দেওয়ার পরে ভালো করে মানে নাড়িয়ে নিচ্ছি, লেগে যাবে। তো চালটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার চালটাকে এবার হতে দেবো। আর এই একটা জিনিস জানো তো গাইস, মানে পায়েস মানে জিনিসটা এমন, মানে কাছ থেকে সরাই যাবে না, একটু সরলে পরে ব্যাস দুধ উতলে যাবে। তোমরা অবশ্যই জানিও, তোমরা, আমি তো যেরকম চালটা দিই ঘি মাখিয়ে আর কি রেখে দিই কিছুক্ষণ, তারপরে দিই, তোমরা কে কেমনভাবে পায়েস করো অবশ্যই জানিও। যদি জানা থাকে নতুনভাবে করার চেষ্টা করব, কারণ আমি তো এইভাবেই করি। আর তোমরা যদি এইভাবে না করে থাকো, মানে এই যে চালটাকে ঘি দিয়ে না মাখিয়ে রাখো, অন্যরকমভাবে করো, তাহলে তোমাদের বলবো তোমরাও এইভাবে কিন্তু করে দেখতে পারো, এইভাবেও কিন্তু পায়েসটা বেশ টেস্টি হয়। তো এটা হতে দেবো কিছুক্ষণ। আমি ছেলেকে স্নান করাইনি, এখন যাবো ছেলেকে স্নান করাতে। দেখতে পাচ্ছ ফুটেছে, কিন্তু দুধটা অনেকটাই টেনে গেছে। তো ছেলেকে গেছিলাম স্নান করাতে, তাই মাঝে মাঝে এসে নাড়িয়ে দিচ্ছিলাম। এই কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশগুলো দিয়ে দিচ্ছি আমি। কিশমিশ, কাজু বাদাম সব একবারে দিয়ে দিলাম। চলো এটা হতে দিতে, নেক্সট তারপরে তোমাদের স্টেপ দেখাচ্ছি আর কি যাবে এর মধ্যে। সেই তোমাদের বলেছিলাম যে পায়েসের একটা সিক্রেট আছে, সেই সিক্রেটটাই এখন, যেটা না দিলে পরে পায়েসের না টেস্ট আসবে, না তোমাদের জানাতে পারবো। এই যে হলো, বলো তো কি এটা? খেজুরের গুড়। বছরেই পায়েসে কিন্তু ছেলের এই যে গুড়টা দেখতে পাচ্ছ, এই গুড়টা দিই, মানে প্রতি বছরেই আসবে, বাবার বাড়ি থেকে নিয়ে আসবো শীতের সময়, সেটাকে রেখে দেওয়ার পরে ঠিক যখন ছেলের বার্থডে আসে, এটা যেহেতু থেকেই যায়, আমার খাওয়া হয় না সেইভাবে, গুড় আমি অত পছন্দ করি না, তো থেকে যাওয়ার কারণে ছেলের বার্থডেতে আসলেই বাবার বাড়ি থেকে আনা সেই খেজুরের গুড় দিয়েই কিন্তু আমি পায়েসটা করি। হ্যাঁ, এই সিজনে তোমরা কিন্তু খেজুরের গুড় পাবে না, খাঁটি গুড় তো একেবারেই না। হ্যাঁ, হয়তো তোমরা যদি চাও যে গুড়ের পায়েস করবে, তাহলে কিন্তু তোমাদের ওই লাল বাতাসা কিনে এনেই পায়েস করতে হবে, যেটা কিন্তু আমার একদমই করতে হয় না। আমি যতবারই পায়েস করি ততবারই কিন্তু আমি খাঁটি খেজুরের গুড় দিয়েই পায়েস করি। তো তোমরা কারা কারা খেজুরের গুড়ের পায়েস খেতে ভালোবাসো, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। এই পায়েসটা দিই, আমার মনে হয় যে এই পায়েসটার মধ্যে আমার বাবা মার আশীর্বাদ আছে, তার কারণেই তোমাদের বললাম যে এই পায়েসটায় আলাদাই একটা সত্যি করে ম্যাজিক আছে। তো পায়েসটাকে হতে দিচ্ছি, লাস্ট স্টেপ তোমাদের দেখাবো। আর তোমরা জানিও যে তোমাদের সাথে এরকম ঘটনা কখনো ঘটেছে নাকি। দেখেছো, একটু গ্যাসটাকে জোরে দেওয়া যায় না, আস্তে 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 পায়েসটাকে করতে হয়। আর এর জন্যই তোমাদের বলছিলাম পায়েসের কাছ থেকে একটুও কিন্তু সরা যায় না, একটু সরবে কি হয় দুধ উতলে যাবে, না হলে পায়েসটা লেগে যাবে। তবে হ্যাঁ, তোমাদের সাথে যেটা বলা হয়নি, আমি কিন্তু দুধ যখন ফুটছিল সামান্য একটু লবণ দিয়েছিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এখানে দেখতে পাচ্ছ আমার পায়েসটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর তোমরা জানো পায়েসটা কিন্তু ঠান্ডা হলে গাঢ় হয়ে যায়, তার জন্য আমি এইভাবেই রেখে দেবো। পরে যদি গাঢ় না হয় তাহলে আর একটু ফুটিয়ে গাঢ় করে দেবো। কিন্তু আমার মনে হয়
যেটা গাঢ় হয়ে যাবে। তো যাই হোক, আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু আমি একটুও টেস্ট করে দেখিনি, কারণ ছেলে খাবে তো। সবাই বলে যে বাচ্চাদের বার্থডের জিনিস আগে নিজে টেস্ট করতে নেই, তার জন্য সব কিন্তু আমি আন্দাজ করে করে পরিমাণ মতন দিয়েছি, জানি না যে মিষ্টি হবে কি না বলে। আর সত্যি কথা বলতে আমার ছেলে পায়েস খায় না, তবুও ওই যে বলে পায়েস না হলে বার্থডেটা একেবারেই অসম্পূর্ণ থাকে। আর আমরা শখে করে তো দিই, কেক এনে কেক কাটিং করি, কিন্তু জানো কি বার্থডের সব থেকে মূল জিনিসটা কি? এই যে পায়েস, যে জিনিসটা আমাদের মা কাকি জেঠি সবাই, মানে আগেকার সবাই, তখন তো আর আর ছিল না কেক যে কেক এনে বার্থডে পালন করবে, তখন কিন্তু মা কাকি জেঠিরা পায়েসটাই করে তাদের বাচ্চা কাচ্চার মুখ মিষ্টি করতো। তোমরা এরকম কারা কারা আছো বলো তো, তোমাদের বাচ্চা কাচ্চাকে এই পায়েস দিয়েই মুখ মিষ্টি করেছো? আমি জানি অনেকেই আছো এখানে। তো পায়েসটা হয়ে গেছে, আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দেবো ঢেকে। তারপরে যে বাটিতে আমি দেবো ছেলেকে পায়েসটা, সেই বাটিতে আমি তুলে নেবো। দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি, আর আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। আর কি বলবো, জাস্ট তোমাদের সাথে শেয়ার করার ছিল, শেয়ার করলাম। তোমরা জানিও যে তোমাদের এরকম ছোটো ছোটো কী জিনিস আছে যেগুলো তোমাদের বলতে আর অন্য কাউকে শোনাতে খুব বেশি ভালো লাগে। আমার সত্যি করে প্রচণ্ড ভালো লাগে এই যে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার বাবা মায়ের কাহিনিগুলো। হ্যাঁ, বাবা মাকে আমি বলি না বার্থডেতে, কারণ তারা আসতে পারবে না, এই জন্য একটা দুঃখ থাকে যে আমার ছেলের বার্থডেতে আমি কাউকেই পাই না। না আমার বাবা মাকে পাই, আমার শাশুড়ি তো নেই, থাকলে হয়তো আমার শাশুড়ি পায়েসটা করে দিত। শাশুড়ি যেহেতু নেই, তাই আমাকে আমার ছেলের পায়েসটা করে দিতে হচ্ছে। তো যাই হোক, যাদের ঠাম্মা আছে, দিদা ভাই পাশে, সেসব বাচ্চা কাচ্চার হয়তো খুশিটা অনেকটা হয়। আমার বাচ্চার হয়তো সেটা একটু অল্প, আর সেটা দেওয়ার জন্য তার বাবা মাই গাবি। তো সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলেকে, সে যেন অনেক বড় হতে পারে, আর বড়োর থেকেও সে যেন মানুষের মতন মানুষ হতে পারে। আর কিছুই চাই না তোমাদের কাছে। তো আজকের মতন টাটা, থ্যাংক ইউ।